5 সন্তানের খরচ চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতেন ভ্যান চালক সোবহান খান। তবে কোনো বাবাই চায় না অভাব অনটনের মধ্য দিয়ে তার সন্তানদের জীবন কাটুক। তাই পরিবারের ভবিষ্যতের কথা ভেবে 7 মাস আগে 5 লাখ টাকার ঋণ নিয়ে সৌদি আরব যান তিনি। হঠাৎ একটি খবরে বাকরুদ্ধ তার পরিবার। সৌদিতে মারা গেছেন সোবহান। সোবহানের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। কিছুতেই সন্তানরা মেনে নিতে পারছেন না তাদের বাবা আর নেই। শেষবারের মতো বাবার মুখ দেখার জন্য সন্তানদের দাবি, তাদের বাবার মরদেহ যেন দেশে এনে দেয় সরকার। আমরা তো পুরো নিঃস্ব হয়ে গেছি। আমাদের দেহের মতন এখন আর কেউ নাই। সবার কাছে এতটুকু অনুরোধ করি যেন আমার বাবার একটু দেশে এনে দেয়। মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকায় বাড়ি নিহত সোবহান খানের। কয়েকদিন আগে সৌদিতে কাজ করার সময় একটি বহুতল ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 11 এপ্রিল তার মৃত্যু হয়। এতগুলো সন্তান নিয়ে এখন কিভাবে ঋণের টাকা শোধ করবেন তা জানেন না নিহত সোবহানের স্ত্রী। আমার স্বামী ঋণ করে গেছে, 5 লাখ টাকা ঋণ করে গেছে। আমার অন্য অবস্থায় একলা ইনকাম করতাম। আমরা সংসারে 6 জন, 4 মেয়ে, 1 ছেলে আর আমি। কোনো কিনারেই নাই। সরকারে আমার স্বামী চাইলে দিতে আর আমার ছেলে মেয়ের একটু দেখতো। এই আবেদন। এলাকাবাসীর চাওয়া, সোবহানের মরদেহ দেশে আনতে ও অসহায় পরিবারটিকে আর্থিক সাহায্য যদি সরকার করে তাহলে পরিবারটি কোনো রকম চলতে পারবে। 6 মাস যাব, 4 মাসে কোনো কাজ করতে পারে না। এই 2 মাস ধরে কাজ করে এখন একটা টাকাও পাঠাতে পারে না। তার 4টা মেয়ে ছোট ছোটই, ছেলেটা একটা ছেলে ছোট 3 বছর। জায়গা নাই, জমিন নেই, বর্তমানে বাকি বাড়ি ঘরও নাই। তার সরকারের অনুরোধ কাগজ একটু করালার খরচা দেয়। সোবহানের মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। যারা প্রবাসী কোনো কারণে কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছেন, এই ক্ষেত্রে এটা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে আমাদের, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে ওনারা তাদের এই লাশ দেশে আনতে পারবেন। এবং আপনারা জানেন এই মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যোগাযোগ করে লাশ আনার পরে তারা একটা ক্ষতিপূরণও পাবেন এবং সেই তারা ওই একটা এনলিস্টেডও হয়ে যাবেন এবং সরকারি যদি কোনো এরকম সাহায্য সহযোগিতা আসে ওই এনলিস্টেডের মাধ্যমে তারা পেয়ে থাকবেন। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত যেন সোবহানের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।